হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো। তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো এটাও অনেক দিন পরে এডিট করছি এবং তোমরা অনেক দিন পরেই পাচ্ছ। তো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। কারণ আমার গলার অবস্থা প্রথম ভিডিওতে, এর আগের ভিডিওতে বলেছি যে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তো তোমাদেরকে আমি শেয়ার করছিলাম যে ঘর দুয়ার মোটামুটি আগে থেকে পরিষ্কার হয়েছে, যেহেতু ডেলি ব্লগ করি না, পাওনি, সেই কারণে একটু দেখিয়ে দিলাম যে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে একদম। আর এখানে আমার আজকে বার্থডের দিন, আমার সোনা ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর এখানে দেখো বাইরে একটা ত্রিপল টাঙানো হলো। প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই কদিন, এবং পুজোর দিনও এত ত্রিপল দিয়েও কোনো কাজের কাজ কিছু হয়নি, ভীষণ বৃষ্টি হয়েছে। তো ওই ত্রিপল দিয়ে আর ওইখানে নালা কেটে দিল যাতে জলটা চলে যায়। আর এখানে একবারে দেখো আমার ছেলে আজকে বার্থডে বয় উঠে গেছে ঘুম থেকে। তো যাই হোক, তারপরে ওকে একটু দর্শন করিয়ে দিলাম, যেহেতু ওকে দিয়ে শুরু। আর তার আগে দেখলে আমার পাশের বাড়ির কাকিমাকে বলেছিলাম, তো আমার একটু সমস্যা ছিল, সে কারণে ঠাকুরের কাজ এবছর আমি কিছু করতে পারিনি। সেই জন্য কাকিমাকে বলেছিলাম বাসন কোসনগুলো ধুয়ে দিতে। তো একবারে ভালো করে লেবু টেবু দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে এখানে দেখো মেজে দিয়েছে এবং ধুয়ে তোলাও হয়ে গেছে। আর এই যে গামলাগুলোই দেখছো না ঢাকা দেওয়া আছে, এগুলোতে ভোগের জল তোলা আছে। তো আজকের ভোগ বলতে পারো আমার হাজব্যান্ড আর আমার এক দিদি আসবে, তো ওরা দুজন মিলেই করবে। আর এখানে গোপালের দোলনাটা নামিয়ে রেখেছে, সেটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো পুজো হয়ে গেছে, বার্থডের দিন সকালবেলার স্নান এবং খাবার যেটা দেওয়া হয়ে গেছে। তো যেটা এমনি নিত্য সেবায় আমরা যে খাবার দিই, লাড্ডু টাড্ডু এইসব, সেগুলোই আজকে গোপালকে দেওয়া হয়েছে। তো ওগুলোই ও আজকে সকালে খাবে। তারপরে একেবারে রাত্রে যেয়ে আবার পুজো হবে, তখন তো ব্রাহ্মণ পুজো করবে। আর আমার বাড়ির ব্রাহ্মণ তো জানো, আমার ভাই। তো সেটা অনেকেই জানো, কারণ অনেকেই আমার ভিডিও দেখেছো, পুজোর ভিডিও। এরপরেই দেখো একদম চলে এসেছি বিকেলবেলা। বিকেল এটা ঠিক ওই 2-2:30 এরকম হবে। তো দিদি এটা আমার মাসির মেয়ে, কেউ দেখেছো কিছু কিছু ভিডিওতে অনেকেই। তো দিদি এসছে, ও এসেছিল বলে এবছর আমার ভীষণ উপকার হয়েছে। আর ও ভাগ্যিস সকালবেলা চলে এসেছিলো, নইলে এত বৃষ্টি ধরেছিল পুরো প্রায় ওই 2টো থেকে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, পুরো একদম ভেসে যাচ্ছে চারদিক। ত্রিপল দিয়েও কোনো কিছু কাজ নয়। আর এই যে এখানে গোপালের মাসি এসছে, মাসি কাজ করছে। মায়ের কোনো কাজ গোপালের আর পছন্দ হচ্ছে না, মায়ের কাজ নেই, মায়ের শুধু ভিডিও করা কাজ। আর গোপালের বাবা আর মাসি কাজ করবে। ওই যে গোপালের বাবা ব্যস্ত, কারণ তিরপল টাঙিয়েও কোনো কাজ হয়নি, গোটা ভেসে যাচ্ছে একবারে জলে, চারদিক জল কাদা ভর্তি হয়ে গেছে। আর মাসি এখন ভোগে ব্যস্ত, কারণ সময় অনেক হয়ে গেছে, প্রায় বাজে 2টো বাজতে যায়। আর এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে দিচ্ছি, এটা ওই বাচ্চাদেরকে খাওয়ানো হবে, সেইটার জন্য ভেজানো থাক। দেখতে পাচ্ছ স্নান করে এসেছি, এখনও সিঁদুর পরা হয়নি। তো চলো যাই, বেটুকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাইয়ে নিয়ে আসি, দিয়ে তারপর এখানে আমার তো কোনো কাজ নেই, আমি বেকার মানুষ, আমার ছুটি, শুধু ছেলেকে দেখা, তারপরে ছেলের কাজ, এগুলোই করা আমার কাজ। তো যাই, ছেলের কাজটা করে ওকে এনে ওখানে ঘুম পাড়াবো, আর ওদের কাজ আমি দেখবো, ওদেরকে শুধু বলবো ইনস্ট্রাকশন। তো দেখো ভোগের প্রস্তুতি চলছে, এটাতে মনে হচ্ছে আরও একটু কিছু লাগবে রে। হ্যাঁ, তালমন্ডটা বেশি হয়ে গেছে তো। এটা হচ্ছে ফেভারিট গোপালের, এইটা সে একটা কি আছে যে কথা, কি তালের তালের নাড়ু বা তালের কিছু একটা বলে, দেখে নন্দ নাচিতে লাগিল। আর এই যে নন্দ এখানে, আর এই যে নন্দ দুলালের বাপ এখানে, এবারে নন্দ দুলালের বাপ গোপাল সব দেখ খাবার প্রণাম করে ধরা, বল ঝাট করে 1 ঘন্টার মধ্যে সব ফিনিশ কর। সব। আর বাইরের পরিস্থিতি এখনও সেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর চারদিক ভিজে গেছে, আমাদের এই ত্রিপলগুলো আনাই বেকার হয়ে গেছে, কোনো কাজে দেয়নি। ওখানে জলটা ফেলে দিয়ে আসি দাঁড়া। এখানে এখন সবজি কাটবো, ওই খাওয়া মানুষ খাওয়ার জন্য যেগুলো ব্যবস্থা সেটা হবে।
চলো করতে থাকি। কি হারে বৃষ্টি হচ্ছে দেখো, আওয়াজ দেখো মেঘের, যেন মনে হচ্ছে সত্যিকারের কৃষ্ণ জন্মগ্রহণ করছে। এটা পড়ে যাচ্ছে শুধু বারবার। তো দেখতেই পেলে কীরকম দুর্যোগ বাইরে চলছে। অনেকের আসার কথা ছিল, আমার এক বান্ধবী, তারপরে আমার মাসিরা সবাই আসার কথা ছিল, যদিও বা সবাইকে ডাকতে পারিনি, কাছাকাছি কয়েকজনকে ডেকেছিলাম, তো কেউ আসতে পারেনি। আর আমার এক বান্ধবী মানে ও আসেই গোপালের পুজো দিতে, তো সেও আসতে পারেনি। মানে এত দুর্যোগ খুব খারাপ হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভোগ মোটামুটি শেষের পথে। এখন এই যে এখানে হচ্ছে শুধু নারকেল নাড়ুটা, এটা হলেই সব হয়ে যাবে। ভোগের মধ্যে হয়েছে তালের লুচি, তালের ফুলুরি, নাড়ু, সুজি, আচ্ছা সিমুইয়ের পায়েস, এগুলো হয়েছে। আর বাকি যেগুলো নাড়ু টাড়ু সব তো আমরা বাড়িতে বানাতে পারি না, চাল ভাজা, আটকলাই ভাজা, ওগুলো সব কিনে আনা হয়েছে। তো ওগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর ওখানে দেখলে যে পটলটা কাটা হয়েছে, বাইরে রান্না হবে। তো একটু বৃষ্টি কমেছে, তারই মধ্যে মোটামুটি গ্যাসটা বাইরে নিয়ে এসে ওখানের মানে যেসব বাচ্চাদেরকে বলা হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো, তো তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে আমার হাজব্যান্ড। বাইরে তো পুরো কাদা ভর্তি, আর ওই একটা দেখো রডের মাধ্যমে ওই ত্রিপল থেকে জল ফেলছে, কী হারে জল পড়ছে দেখো, মানে কতটা বৃষ্টি হচ্ছে। তোমরা এই জলের দাপটটা দেখলেই বুঝতে পারবে। তো ও কী করলো, ওখানে ভোগ শেষ করে দিয়ে এখন বাইরে এসছে। আমি সব কাটাকাটি করে দিলাম, যেহেতু আমি ওখানে কোনো কাজে লাগতে পারবো না, সে কারণে আমি বাইরের এই রান্নাবান্নার পুরো জোগাড় যন্ত্রটা করে দিয়েছি। তো মাকে ময়দা মেখেছে মা। আমাদের সবার অবস্থা দেখো, এই বৃষ্টি, তার মধ্যে এখন আমাদের রান্না বান্না চলছে। আর ঠাকুরের ভোগ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, যেমন বৃষ্টি হোক আর যাই হোক, সব তো করতে হবে। যেহেতু আয়োজন হয়ে গেছে আমাদের, কিছু করার নাই। কি ডাল? যা ছোলার ডালটা আনতে হবে, ছোটো শুরু করে দিবি। আর দেখো কারা কারা এসছে দেখো, একটু দেখি দাও, একটু মুখগুলা দেখি দাও, হাই করে দাও, সবাই হাই করে দাও, সবাই হাই করে দাও। আর এই দেখো এরা সেজে গুজে এসছে, আর এই যে এ সেজে গুজে এসছে, হাই করো। আর চলো কি কি ভোগ হয়েছে একটু দেখার মামনি। এই যে এখানে নাড়ু হয়েছে, এটা লুচি, এখানে আছে এটা সিমুই, শুকিয়ে গেছে, শুকাবে তো, অত শুকনা করে নামাই নাকি। আর এটাতে আছে সুজি, কিন্তু এটা খোলা যাচ্ছে না কোনো মতে। আর এখানে আছে তালের ফুলুরি। আর বলে দিই, এটা কিন্তু তালের ফুলুরি, আর ওটা লুচিটাও তালের লুচি। আর বাকি শুকনো খাবার যেগুলো, সেগুলো তো নিয়ে এসছে, পরে দেখাবো। ভয় লাগছে, আমি তো
তো বৃষ্টি তো আর থামে না, আর কি করব, একটা ঘরের মধ্যে বাচ্চাগুলোও খেলতে পারছে না ঠিক করে। আর এখানে মা এখন তরকারিটা বসাচ্ছে। দেখো পটল আলুর তরকারি হয়েও গেছে। এই দেখো লুকটা কি দারুণ হয়েছিল, দেখতেও যেমন হয়েছিল খেতেও আরও সুন্দর হয়েছে। ছোলার ডাল বসেছে, এরপরে হবে লুচি। তো এখানে দেখো লেচি কাটা হয়ে গেছে, আর এখানে বেলা চলছে। তো এখানে বেলা হবে আর ওখানে ভাজা হবে। তো বৃষ্টি পুরো চারদিকটাতেই বাইরে পড়ছে, পড়লেও মানে ওরই মধ্যে জায়গা করে করে নিতে হচ্ছে, কারণ আমার এই ঘরে তো এখানে ধরো সবাই বসেছে, কাকে বাইরে বের করে দেবো বলো, সেটা তো সম্ভব না। ওরা করে নিচ্ছে লুচি, এখানে দেখো অনেক হয়েও গেছে। তো চলো, এরপরে আবার ভাই চলে এসছে। আমার ভাই এসে বলে গেল যে সব পুজোর জোগাড় যন্ত্র কর, আর আমি আসছি। মানে ও আমার দিদির বাড়িতে গেল পুজো করতে, আমার পিসিমণির বাড়িতে। তো ওখানে ও পুজো সেরে এখানে পুজো করবে। আর তারই মধ্যে এরা একদম দেখো রেডি হয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছে, ফল কেটে যা যা দেওয়ার ছিল সব গুছিয়ে নিয়েছে। এবং ভাইও চলে এসছে, এবারে পুজো শুরু হবে। তো দেখতে থাকো পুজোটা, আশা করছি ভালো লাগবে। প্রতি বছরের মতন এবছরও ছোট্ট করে পুজোর ব্যবস্থা করেছি। আর যা যা ভোগ করা হয়েছিল সমস্ত গোপালকে দেওয়া হয়েছে। আবার একটা মিষ্টির থালা আনা হয়েছিল। তো দেখো ভোগে কী কী দিয়েছে। মিষ্টি মিষ্টি আছে 8 রকমের, দই আছে, বা মাখন আছে, তারপরে নাড়ু আছে, শনপাপড়ি আছে, তারপরে তোমার এদিকে আটটা নাড়ু, মানে 8 রকমের নাড়ু, 8 কলাই ভাজা, সন্দেশ, মুড়কি, চিড়ে, তারপরে বাতাসা, সমস্ত মিছরি, যা যা গোপালের পছন্দ সব 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 হয়তো দিতে পারিনি, কিন্তু তবুও যেটুকু আমার সাধ্যের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি প্রতি প্রতি বছর, সেটা এবছরও দিয়েছি, চেষ্টা করেছি। তো হয়তো আরও অনেক কিছু পছন্দ আছে গোপালের, সেটা দিতে পারিনি। আর এই পুচকিটা এসেছিলো পুজো দেখতে, তো সবার একটু একটু করে ছবি নিয়ে নিচ্ছিলাম। এরপরে পুজোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা কি বলো তো, তো সব পুজোর ব্লগেই দেখেছো আমি কথাটা বলি, আসলে বলতে ভালো লাগে না, তবুও বলি। যখন এই যে মানুষগুলো এসে দাঁড়িয়ে থাকে, বসতে দিতে জায়গা পায় না, তখন খুব খারাপ লাগে, তো তখনই মুখ থেকে বেরোয়। তো সেই কথাটাই আর কি বলছি, কিছু মনে করো না। আসলে একটু যদি বড় ঘর থাকতো আমার, জিনিসটা আরও ভালো হতো, তাই না? তো সেটা তো আর হচ্ছে না। জানি না গোপাল কবে রাখবে, গোপালের কী ইচ্ছে, সেইভাবেই হয়তো গোপাল আসছে। তবে আমার ভরসা আছে, আমি জানি গোপাল ঠিক একদিন ওই দিন ঠিক নিয়ে আসবে। ওম প্রাণ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। মন্দে শৈলাং সুদা সুদাং গণপতিং শ্রী প্রদামকমাদাম মন্ডলা তো দেখো পুজো শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও প্রায় শেষ হয়ে গেছে। এটা একবারে লাস্ট ব্যাচ চলছে বলতে পারো, কারণ এই কয়েকজন দেখো আমাদের ঘরেরই সবাই খাচ্ছে। আর পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি আর ক্যামেরা করতে পারিনি। অনেক পাশাপাশি কয়েকটা বাচ্চাকে বলেছিলাম, তারাও এসেছিলো, খেয়ে চলে গেছে, সেই কারণে আর ক্যামেরা করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করে দেব।
তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এর পরের ব্লগ আসবে নন্দোৎসবের ব্লগ, তো সেটাও মোটামুটি ছোটোর মধ্যেই হবে, খুব একটা বড় হবে না। সেখানেও কীভাবে আনন্দ করেছি দেখো। আর এই দেখো আমার গোপাল সোনাও ঘুমিয়ে গেছে, সব প্রসাদ টসাদ একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখানে বাবা ছেলেতে ঘুমিয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা।